সোনারপুরের রাজপুরে তৃণমূল প্রভাবিত অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার অনুষ্ঠান। রবিবার এই অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে। এখন যেহেতু এত মিডিয়া হয়েছে, এত সংবাদপত্র হয়েছে, একটা ছোটখাটো ব্যাপার হলে পরে হাইলাইটেড হচ্ছে। যে কোনো ব্যাপার হোক, বিচারাধীন ব্যাপার যেগুলো বিচারাধীন রয়েছে সেই নিয়েও মিডিয়া আসলে সন্ধ্যাবেলা আলোচনায় বসে গেলেন, তাদের আর কোনো কাজকর্ম নেই। কিন্তু এটা একটা অত্যন্ত, আমি মনে করি যে বিচার ব্যবস্থার উপরও অনেকটা প্রভাব ফেলে এই সমস্ত আলোচনাগুলো। আমরা অনেক সময় বলে যাই যে মিডিয়া ট্রায়াল, অর্থাৎ মিডিয়া এমনভাবে হাইলাইট করে তৈরি করছে যে বিচারপতিরা তারাও অনেকটা প্রভাবান্বিত হয়ে যায়, তাদের রায়েও সেই রিফ্লেকশনটা আসে, কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় না। যদিও আইনজীবী মহলের একাংশ অধ্যক্ষের সঙ্গে একমত নয়। অপরিণত মন্তব্য, এরকম একটি পদে থেকে এই মন্তব্য করাটা প্রমাণ করে যে তিনি বিচার ব্যবস্থায় যারা বিচারপতি নির্বাচিত হন তাদের প্রতি আস্থা তার নেই। এটাও ঘটনা, সংবাদপত্রে একটা ভূমিকা থাকা দরকার সবসময়। আগে এগুলো, এই যে বললাম না, এই যে যেটা বলছে যে সংবাদপত্রের লেখায় বিচার ব্যবস্থা প্রভাবিত হতে পারে, যেখানে জুরি সিস্টেমে হতে পারতো, যেখানে জুরিরা বসে, সাধারণ মানুষরা বসে রায় দিতেন অন কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, ঘটনা প্রবাহের ওপর রায় দিতেন। আইনের বিচারটা করতেন বিচারপতি। ঘটনার প্রবাহের যদি একরকম রায় হয়, বিচারপতি তখন বাধ্য হতেন, অনেক সময় বাধ্য হতেন যে ঘটনার ভিত্তিতে তার রায় দিতে। এখন সেটা, সেই জুরি ব্যবস্থা নেই। তবে আইনজীবী মহলের অপর একটি অংশ আবার অধ্যক্ষের সঙ্গে একমত। কোন বিচারাধীন ঘটনাকে বিচার ব্যবস্থাতে আগে থেকে যদি বিচার সমান্তরাল ভাবে সংবাদ মাধ্যম করে তাহলে বিচার ব্যবস্থা প্রভাবিত হতে পারে, যেটা হওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। আমরা তো একটা লোক যে বিচার চাইতে এসছে, তার যেমন প্রসিকিউশন একটা স্টোরি আছে, তার ডিফেন্সের কাউন্সিল বা ডিফেন্সের যিনি লয়ার, ডিফেন্স তার একটা বক্তব্য আছে। তো দুটো বক্তব্যকে তো পাশাপাশি রেখে বিচার করতে হবে। আগে থেকেই যদি কেউ বিচারকে প্যারালালি করে দেয়, যদি সমান্তরাল কেউ বিচার করে, এটা কিন্তু আইনের চোখে, আমি আইনজীবী হিসাবে, আমি একটা আইনজীবী হিসাবে এটা কখনোই সমর্থন করতে পারি না যে সমান্তরাল ভাবে বিচার ব্যবস্থাকে, সেটা ঘটনাটাকে আগেই বিচার করা হচ্ছে, প্রিজাজ করে দেওয়া হচ্ছে। এটা যে বাঞ্ছনীয় নয়, সেটা সঠিকভাবেই বলেছেন। বিধানসভার অধ্যক্ষের এদিনের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।